শ্যামলী বাড়ি ছাড়তে না ছাড়তেই অনিকেতের বড় ধরনের অ্যাক্সিডেন্ট করিয়ে দিল অরুণাভ। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলী অনন্যাকে বুঝিয়ে দেয় যে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে কালকে সকালেই, আর সে কারো কোথায় শুনবে না। আর স্যার, আপনিও বাড়ির সবাইকে একটু বোঝাবেন, আমিও বোঝাবো। এর পরের দিনই সকালে শ্যামলী যখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে, বাড়ির সবাইয়ের মন খারাপ। বাড়ির সবাইয়ের মুখ দেখে শ্যামলী তখন বলে যে সবাইয়ের মুখের অবস্থায় এরকম কেন? আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমি তো শহরেই থাকবো, শুধু এই বাড়ি ছেড়ে যাচ্ছি। তখন বাড়ির সবাই তাকে বারণ করে। তখন শ্যামলী বলে যে না, এই বাড়িতে থেকে আমি আর জটিলতা বাড়াতে পারবো না, আর আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে সবাই ভালো থাকবে, আর এই বাড়ির লোককে ছেড়ে যেতে কি আমারও ভালো লাগছে? তখন প্রিয়া বলে তোর ভালো লাগছে না যেহেতু তুই যাচ্ছিস কেন? তখন শ্যামলী বলে প্রিয়া দিদি, আমাকে তো যেতেই হবে। এরপরেই শ্যামলী সবাইকে প্রণাম করে, সবাইকে বোঝায়। এদিকে অনন্যা অনিকেতের দিকে তাকিয়ে থাকে। অনিকেতের চোখ দিয়ে যে জল গড়িয়ে যাচ্ছে সেটা খেয়াল করে অনন্যা। অনন্যা বলে যে এইভাবে কেন নিজের দুঃখ কষ্ট লুকাচ্ছ? এইভাবে কি লুকানো যায়? তখন অনিকেত এই কথাটা সামাল দেওয়ার জন্য বলে যে শ্যামলী তো আমার বন্ধু ছিল, আর এতদিন ও সব বিপদে আমার পাশে থেকেছে। আজকে যখন চলে যাচ্ছে তাই একটু মন খারাপ লাগছে। এদিকে মন্দারেরও মন খারাপ হয়ে থাকে। মন্দারকে যখন শ্যামলী বলে যে মন্দার আমি যাচ্ছি, তখনই মন্দার বলে হ্যাঁ যা, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়। এরপর মন্দার ওখান থেকে চলে যায়। এদিকে অরুণাভ সমস্ত কিছু দেখার পর ভাবে যে এই সুযোগ, শ্যামলী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এরপরেই প্রতিম বলে যে শ্যামলী দি, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তখন শ্যামলী বলে যে না। এদিকে অনন্যা অনিকেতকে বলে যে অনিকেত, তুমি গিয়ে শ্যামলীকে পৌঁছে দিয়ে আসো। তখন অনিকেত বলে যে আমি পৌঁছাতে যাব শ্যামলীকে। এরপর অনিকেত শ্যামলীকে নিয়ে পৌঁছে দিয়ে আসে তার ফ্ল্যাট বাড়িতে। সেখানে গিয়ে শ্যামলীর জিনিস গুছিয়ে দেওয়ার কথা বলে। তখন শ্যামলী বলে যে না স্যার, আমি সবই পারবো, আপনি আপনার জীবনটা ভালো করে গুছিয়ে নিন, অনন্যাকে ভালো রাখুন, অনন্যা কি চাই সেটা দেখুন, সব সময় অনন্যাকে খুশি রাখবেন। এরপর অনিকেত বলে একদিন আপনাকে আমি নিজে হাতে ধরে আমাদের জোড়া বাড়িতে এনেছিলাম, আর আজকে আপনাকে হাতে ধরে আমি বার করে দিলাম। তখন শ্যামলী বলে যে স্যার, এইসব আর ভাববেন না। এরপর অনিকেত ওখান থেকে ফিরে আসে। এদিকে অরুণাভ যখন জানতে পারে যে শ্যামলী বরাবরের মতন চলে গেছে, তখন শ্যামলীর ভাইকে ফোন করে জানায় যে তাকে এবার এই কাজটা করে ফেলতে হবে ফাঁকা ময়দানে। অনন্যার গাড়ি সারাতে দিয়াতে তখনই শ্যামলীর ভাই তার গাড়ির ব্রেক ফেল করে রেখে দেয়। এদিকে অনিকেতের গাড়ি খারাপ হওয়ার জন্য সে অফিসে যেতে পারে না। অনন্যাকে যখন গাড়িটা ঠিকঠাক সারানো হয়েছে কিনা অনন্যাকে চালিয়ে দেখতে বলে, তখন অনন্যা চালিয়ে দেখার জন্য যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত যে গাড়ি চালিয়ে যাচ্ছিল সেটার ব্রেক ফেল হয়ে যাওয়ায় অনিকেত একটা বড় গাছে গিয়ে ধাক্কা মারে, আর সেখানে ধাক্কা খাওয়াতে অনিকেতের মাথায় ভীষণ একটা আঘাত লাগে। সেই আঘাতে অনিকেতের জ্ঞান হারিয়ে যায়। সো বন্ধুরা, অনিকেতের কি জ্ঞান হারিয়ে গেছে, না অনিকেতের একটা বড় ধরনের বিপদ হয়ে গেছে? এবার কি শ্যামলী অনিকেতের এই বিপদেও দূরে সরে থাকতে পারবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।